এবার খাওয়া যায় না, দেখিস না কি রাঁধছে। বৌমা কি রাঁধছিস? একটু ভাজা রান্না করেছি আর ফুলকপি দিয়ে তরকারি রান্না করেছি। তোরা খাইছিস? খালি শুধু ভাত, বাড়ি ভাতের গাদা, বুঝতে পারছিস? ওই জন্য আটি আসলাম, দেখ কি রাঁধছিস তুই। নে দিবি নাকি, দে একটু। মাছ রাঁধিস নি? সকালে দেখলাম রাস্তায় বসে মাছ কিনলি। হ্যাঁ রেখেছি, মাছের গন্ধ পেয়ে গেছি। ওর বাবা আবার মাছ ছাড়া খেতে পারে না। 2 পিস মাছ আছে, মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমার জন্য 1 পিস, ওর বাবার জন্য 1 পিস আছে। ও তো ওর বাবারে পরে দিস কিনা, আমারে দে। ওই যে ওর বাবারে পরে দিলি হবে না, দে তুই আমারে দে। ওই বড়টা দে, বড়টা দে, বড়টা দে বউ। ওইটা দে দে। আর কি জানছিস? আর ওই ভাজা করে রান্না করেছি। দে একটু বাজা দে, দে একটু বাজা দে। এই মাছ দিয়ে খাতি আমার যে কি ভালো লাগে তুই জানবি না। ওর বাবা গেছে কোন? তোমার ছেলে মাঠে গিয়েছে, মাঠ থেকে আসবে, আমি গরম জল করে রাখছি, তারপর স্নান করবে এসে। তারপরে খাবে না? বাড়ি বসে খেতে পারে না, প্রত্যেকদিন থালা নিয়ে চলে আসবে। তাই ঠিক করে কথা কবি। বড়দের সাথে কিভাবে কথা বলতে তোর মা বাবা শিখায় নাই তোরে? এই ঠিক আছে, চুপ কর। কেন চুপ করবি? প্রত্যেকদিন থালা নিয়ে চলে আসে খেতে লোকের বাড়ি। পিসি, ছেলে মানুষ বলে ফেলেছে, কিছু মনে করো না। আগো আমি ওর কথা কিছু মনে করিনি, মনে করলি আমারই মা। তুমিই বাকি খাবে, বাবাকে বাকি দেবে? সব তো উনাকেই দিয়ে দিলে। লোকের বাড়ি প্রত্যেকদিন খেতে চলে আসি, লজ্জা করে না? এই বৌমা আমি উঠি। এটা কি ভাবলো তাতে আমার বইয়ে গেল, বাকি দিন আমার খাওয়া বন্ধ করে দিতে হবে না। ও মা, তুমি প্রতিদিন দাও কেন ওনাকে? কি করবো বল, উনি তো খেতে চায়, আমি কি বারণ করতে পারি?